হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এটা একটা লাউয়ের রেসিপি বানাবো, তো সেটা তোমাদের সাথে চলো শেয়ার করি। তো লাউটাকে প্রথমে আমি চপা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিয়েছি। সাইজটা দেখতেই পেয়েছো, খুব বেশি মোটা না আর খুব বেশি সরু না। আর এতে একটু নুন আর একটু হলুদ গুঁড়া দিয়ে একটু জলে সিদ্ধ করে নেবো। সিদ্ধ মানে একটা হালকা 2 সেকেন্ডের জন্য, যাতে একটু খালি নরম হয়ে যায়। তো সিদ্ধটা আমি কেমন করেছি তোমরা দেখতেই পাচ্ছ, হালকা একদম সিদ্ধ করেছি, খুব বেশি মানে সিদ্ধ করিনি। তো এটাকে আর একটু ঠান্ডা হতে দেবো। তার মধ্যে করে নেবো কড়া, একটু তেল দেবো। তেলটা সাদা তেল দেবো, যাতে এটা ছাঁকার ব্যাপার আছে, তো ওই জন্য সাদা তেল দেবো। সাদা তেলটা দিয়ে একটু গরম হতে দেবো। তারপরে একটা বাটিতে একটু বেসন আর কিছু বেসনে যে আমরা দিই, যেমন নুন, হলুদ আর একটু কালো জিরা, তার সঙ্গে একটু খাবার সোডা, আর ঝাল খেতে হলে একটু গুঁড়া লঙ্কা দেওয়া যায়। ঠিক আছে, এগুলোকে দিয়ে করে ভালো করে একটু জল দিয়ে একটু ফাটিয়ে নিতে হবে। ফাটানোর সময় একটু খেয়াল রাখতে হবে যেন খুব বেশি পাতলা আর খুব বেশি গাঢ় না হয়ে যায়। ঠিক আছে, এটাকে একটু ভালো করে ফাটিয়ে নিতে হবে। যেমন আমরা চপ টপ ভাজার জন্য ভালো করে ফাটাই, আর খুব বেশি পাতলা করা যাবে না এটা, যেহেতু লাউয়ের ভিতরে একটু জল থাকে তার জন্য। তো আমি চলো এটাকে মাখিয়ে নিই ভালো করে। এটাকে মাখানোর সময় আমি আগে থেকে সব কিছু দিয়ে নিয়েছিলাম, যে জলটাকে দিয়ে একবারে আমি মাখিয়ে নিচ্ছি। তোমরা অল্প অল্প করে জল দিবে, ঠিক আছে? নাহলে অনেক সময় কী হয়, ঢালা বেঁধে যায়। তো এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে এইভাবে। ফাটানোর সময় দেখতেই পাচ্ছ, খুব বেশি পাতলাও না খুব বেশি গাঢ় না, এইরকম হবে। বলতে গেলে একটু গাঢ় গাঢ়ই, চপের ব্যাটার থেকে একটু গাঢ় গাঢ়ই। চপ বা আমরা বেগুনি যেভাবে ছাঁকি ঠিক সেইভাবে এটাকে তার উপরে বেজিয়ে লাউটার উপরে দিয়ে ওটাকে আমরা গরম তেলে ছেঁকে নেব। ছাঁকার সময় অনেক সময় কী হয়, লাউয়ে জল থাকার কারণে অনেক সময় হয়, একটু সাবধানে ছাঁকতে হয়। লাউয়ের জলটা ঝরানোও যায়, তো এটা ঝরাতে হলে একটু অনেক সময় লেগে যায়। আলাদা করে মিলে রাখতে হবে পেপারের উপরে, তবে গিয়ে লাউয়ের গায়ের জলটা শুকে যায়। তো এইভাবে বাকি সবগুলোকে ছেঁকে নেব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। টাটা।